বিয়ের ৩টা বছর পরে আমার স্বামীর সঙ্গে দেখা, আবার কোলে ২ মাসের একটা বাচ্চাও। কি বলবো আমার স্বামীজানকে, আমি নিজেও বুঝতে পারছি না। আসলেও আমার ভাগ্যেই যা থাকে। কারণ আমার স্বামীর সঙ্গে এখনো পর্যন্ত আমার ডিভোর্স হয়নি, কিন্তু আমরা দুইজন দুই প্রান্তে থাকি। কেন, কি জন্য, সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে আছে না মিস ডায়নার মতন, ডায়না হাজার রূপসিয়ারা সুন্দরী থাকলেও কিন্তু তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল। তাই ডায়নার একটাই মনে আক্ষেপ যে আমি এত সুন্দর রূপসী থাকাকালীনই আমার স্বামী আমাকে থুয়ে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে। একইভাবে আমার জীবনটাও এইভাবে হয়েছে। আমার স্বামীর সঙ্গে আমার দীর্ঘ ৪ বছরের সম্পর্ক ছিল। ২ বছর ৩ মাস ৪ দিনের দিন আমাদের বিয়ে হয়ে যায়। কারণ একজন আরেকজনকে আমরা চিনতে পারছিলাম। ভালোবেসে বিয়ে করে আমাকে নিয়ে আসে। আমার স্বামীর কিছুদিন পরেই মনে হয় যে আমার সঙ্গে আর তার সংসার করা ঠিক হবে না। তাই সে তার কলিগকে বিয়ে করার জন্য আমার কাছেই প্রস্তাব নিয়ে আসে। আমাকে একদিন হঠাৎ করে আমার স্বামী বলে উঠল, আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি আমার কলিগের সাইমার সঙ্গে সম্পর্ক আছে, ওকে আমি বিয়ে করতে চাই। তুমি কি বলতে চাও? আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার স্বামী মনে মনে ভাবছিল এই কথাটা আমার বউ শোনার পরে হয়তো বা আমার পায়ে হাতে ধরে আকুতি মিনতি করবে এবং আমার কাছে ক্ষমা চাবে, কিন্তু আমি সেটা করিনি। তখনই আমার স্বামীকে আমি বললাম, ঠিক আছে, কয়দিনের সম্পর্ক তোমার সাইমার সঙ্গে? আমার স্বামী বলল ৭ মাসের সম্পর্ক। এই কথাটা যখনই আমি জিজ্ঞেস করলাম, আমার স্বামী মুচকি একটা হাসি দিল। কেন এই কথা বলছো? আমি বলতেছি, শুনতে চাচ্ছি। আমার স্বামী বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কি করবে, আমার তো জানার বিষয় দরকার আছে, তাই না? তো আমার স্বামীকে বললাম, ওর সঙ্গে ৭ মাসের সম্পর্ক, তবে আমার সঙ্গে কতদিনের সম্পর্ক ছিল? বলল যে ২ বছর ৪ মাস ৬ দিন আমার তোমার সঙ্গে সম্পর্ক ছিল। আমি বললাম, ২ বছর ৪ মাস ৬ দিনের সম্পর্ক করে আমি তোমাকে চিনতে পারলাম না, তুমি আমাকে চিনতে পারলে না, আর ৭ মাসের সম্পর্কেই তুমি আমাকে বিয়ে করতেছো? একটু মুচকি হাসি দিয়েও আবার কান্নাও আসতেছে। তারপরেও সব কিছু চাপিয়ে আমার স্বামীর কাছে বারবার করে অনেক রকমের প্রশ্ন করতেছি। আমি বললাম, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ, দাও। তুমি বিয়ে করবা, সেটাও করো, কোনো সমস্যা নাই। আমাকে বিয়ের সময় কাবিন কত টাকা বাঁধছিলে? আমার স্বামী বলল ১১ লক্ষ টাকা। আমি বলছিলাম, তুমি আমাকে হারানোর ভয়তে ১১ লক্ষ টাকা কাবিন বাঁধছিলে, আর আজকে তোমার নাকি ২৫,০০০ ৩০,০০০ টাকা বেতন। তাহলে তুমি ১১ লক্ষ টাকা কিভাবে তুমি আমাকে কাবিনে দেবে? আমার স্বামী বলে উঠল, সেটা তোমার চিন্তা করা লাগবে না। যে ফিলেই হোক, আমি তোমাকে ১১ লক্ষ টাকা দিয়ে ডিভোর্স পেপার দিয়ে দিব। আমি আমার স্বামীকে মুচকি হাসি দিয়ে বললাম, না, আমাকে তোমার ১১ লক্ষ টাকা এক পয়সাও দেওয়া লাগবে না। আমি তোমার বাড়ি থেকে কালকেই চলে যাচ্ছি। তুমি না হলে কালকেই বিয়ে করে নিও। আমার স্বামী বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে ডিভোর্স পেপার দিয়ে দিব, এবং ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আমি আরও মনে মনে ভাবতেছি যে তুমি আমার পায়ে হাতে ধরবা, তুমি কান্নাকাটি করবা। আমি বললাম যে আমি কি অন্যায় করেছি যে আমি তোমার কাছে হাতে পায়ে মিনতি করব? তুমি একদিন মিনতি করবা আমার কাছে।